আসসালামু আলাইকুম। আজকে আমরা কিভাবে ক্যাডেন্স ইউজ করে সার্কিট ডিজাইন করতে হয় সেটা শিখবো। তো সবার প্রথমে আমরা এক্স লঞ্চ রেডি করে নিয়েছিলাম। আহ শুরুতে দেখলাম আমরা। এখন আমরা পার্টিতে ঢুকলাম। পার্টিতে ঢোকার পর আমার যেটা সেভ করা ছিল, যাদের সেভ নাই তাদের এখানে আইপি অ্যাড্রেসটা দিতে হবে, যার যার নিজস্ব অ্যাড্রেস দেওয়ার পর এখানে গিয়ে এক্স11 এ এটা এনেবল করে দিতে হবে, দেন ওপেন করতে হবে। এখন আমাদের ইনস্ট্রাক্টর যার যার ইউজার রেডি করে দিছে, অর্থাৎ যার যার ইউজার সিলেক্ট করে দিছে সেই ইউজারে ঢুকতে হবে। তো আমি সে একটা ইউজার ঢুকলাম, ইউজার 30 আমার ইউজার। তো ইউজারের পাসওয়ার্ড দিলাম। এখন আমি এলএস লিখে দেখতে চাচ্ছি এটার ভিতরে কি কি ফোল্ডার আছে। তো আমি চাচ্ছি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে, এমপিডির স্পেস exp1। এখন ওই ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে কিনা সেটা আমরা এলএস দ্বারা দেখতেছি। এখানে ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখন ওই এক্সপেরিমেন্ট 1 ওই ফোল্ডারটার মধ্যে আমরা ঢুকতে চাচ্ছি, তাই সিডি এক্সপেরিমেন্ট 1 ঢুকলাম। এখন সিএসএইচ, এখন ভার্চুওসো স্পেস এন্ড। লোডিং হয়ে গেছে। এখন টুলসে যাব, লাইব্রেরি ম্যানেজার। দেন আমরা একটা ফাইল থেকে গিয়ে নতুন লাইব্রেরি ক্রিয়েট করতেছি। সাপোজ লাইব্রেরির নাম দিচ্ছি ফার্মি। অ্যাপ্লাই। এখানে থার্ড নাম্বার অপশন, অ্যাটাচ টু অ্যান এক্সিস্টিং টেকনোলজি লাইব্রেরি। ওকে। দেন টাইপস এর, এখানে নিউ লাইব্রেরি আমার ফার্মিতে অল থাকবে, আর এখানে টেকনোলজি লাইব্রেরি জেপিটিকে 045। অ্যাপ্লাই দিব, ওকে দিব। ফিরে দিছি। ফাইলে যাব, গিয়ে সেলভিউ মাত্র যে ফাইলটা লাইব্রেরিটা আমরা ক্রিয়েট করছি সেই লাইব্রেরিটা। সেলের নেম দিচ্ছে ইনভার্টার। স্কিমেটিক ঠিক আছে, এটা আমরা এক্সেল দিব। আমাদের স্কিমেটিক উইন্ডো ওপেন হয়েছে। এখন ক্রিয়েটে গিয়ে ইনস্ট্যান্সে যাব, ব্রাউজ করতেছি আমি ফার্মিতে। জেপিটিকে 045 এটা সিলেক্ট করে একটা এনমস নিব আমি। সিম্বল সিলেক্ট করলাম, এনমসের একটা সিম্বল নিলাম। তারপর এসকেপ বাটন ক্লিক করলাম। কিবোর্ডে এসকেপ বাটন ক্লিক করা মানে যেটাতে ছিলাম নর্মাল সিলেক্ট মোডে চলে আসছে। ইনস্ট্যান্সটা আমি এখানে রাখলাম। এরপরে আবার ক্রিয়েট, আবার ইনস্ট্যান্স। এবার একটা পিমস নিব। সেম একটা পিমস নিলাম। ওকে, আবার এসকেপ, পেস্ট ফিট একটা মোড যেটা, এটা আমি করলাম।
এবার হচ্ছে ন্যারো ওয়্যার দিয়ে কানেকশন গুলো দিয়ে দিচ্ছি আমরা। এখন হচ্ছে আমার ক্রিয়েট পিনের মোডে আমার হচ্ছে একটা ইনভার্টার একটা ইনপুট এ যায়। ইনভার্টার অর্থ হচ্ছে মানে নট গেটের মতো, তো একটা এ ইনপুট থাকে, ভিডিডি থাকে, গ্রাউন্ড থাকে, যেটা আমার এখন আমি হাইড করে দিই। একটা ইনপুট দিলাম আমি এ, ভিডিডিটার ইনপুট দিলাম এখানে, ভিডিডি, গ্রাউন্ডটা দিলাম নিচে। আবার বেস্ট ফিট মোড সিলেক্ট করলাম। এখন আবার হচ্ছে ক্রিয়েট পিনের জায়গায় একটা আউটপুট নিচ্ছি আমি। আউটপুটটা হচ্ছে এবার হচ্ছে আমাদের ওয়াই হবে আউটপুট। হাইড করে দিলাম, যেটা হচ্ছে আমাদের দুইটা ড্রেনের মাঝখান থেকে হচ্ছে আউটপুটটা বের হয়। সিলেক্ট করলাম, বসানোর পরে হচ্ছে এবার আমরা ন্যারো ওয়্যার দিয়ে হচ্ছে আমরা কানেক্ট করে দিব। তো এই ইনপুটটা থেকে এর সাথে কানেক্ট করে দিচ্ছি, সেম ইনপুট একই সাথে এনমস এবং পিমস দুইটার গেটে কানেক্ট করে দিচ্ছি। এটার সোর্সটা হচ্ছে আমার ভিডিডিতে যাবে, সেম একইভাবে বেসটাও আমার ভিডিডিতে যায়। গ্রাউন্ডটা হচ্ছে আমার এখানে সোর্সে যাবে, সেম একইভাবে বেসটাও হচ্ছে আমার গ্রাউন্ডে চলে যায়। দুইটা ড্রেনের মাঝখান থেকে হচ্ছে আমরা আউটপুট নিই। তো এই হচ্ছে আমার ইনভার্টার। এখন আমি চেক এন্ড সেভ দিলাম। সেল ভিউতে যাই, ফ্রম সেল ভিউ। এখন স্কিমেটিক থেকে হচ্ছে আমি সিম্বলে নিয়ে যেতে যাচ্ছি। ওকে, সিম্বলে নিতে হলে এখানে হচ্ছে লেফট পিন আমার কি কি ছিল, এ ছিল লেফট সাইডে, রাইট সাইডে ওয়াই ছিল, টপ পিনস উপরে ছিল হচ্ছে আমাদের ভিডিডি, ভিডিডিটা লিখলাম। আর গ্রাউন্ডে হচ্ছে বটম পিন হচ্ছে আমাদের গ্রাউন্ড। অ্যাপ্লাই, ওকে। এখন আমাদের সিম্বলটা চলে আসছে। আবারও বেস্ট ফিট মোডে নিলাম, নেওয়ার পরে ইনস্ট্যান্স এটা কেটে দিই। আমাদের কিবোর্ডের ডিলেট বা ডেল বাটন সিলেক্ট করে প্রত্যেকটা ইয়াতে হচ্ছে ক্লিক করলে হচ্ছে আমাদের এগুলো ডিলেট হয়ে যাচ্ছে। নর্মাল মোডে আনলাম, এটা হচ্ছে ইনভার্টার, লেবেল করে দিই নেম দিয়ে। তারপরে হচ্ছে এটাকে একটা ইনভার্টার একটা নতুন করে সুন্দর করে একটা শেপ দিয়ে আমরা শেপ দিলাম। নর্মাল মোডে নিলাম। ওয়াইটাকে এখন আমরা এটা হচ্ছে সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি যাতে প্রপারলি সুন্দর হয়। সিলেক্ট করে এটাকে ডিরেক্ট আমরা নিচে নিয়ে আসতে পারি, আর ভিডিওটা হচ্ছে সাইডে লিখতে পারি। একইভাবে ইনভার্টার ইনভার্টার লেখাটাকে হচ্ছে মাঝখানে নিয়ে আসি, এটাকে আমরা বাইরে নিয়ে যাই। এটা পুরোটা সিলেক্ট করে
এটাকে হচ্ছে আমরা এই জায়গায় নিয়ে আসি। তো এটাকে হচ্ছে আবার চেক এন্ড সেভ দিলে এটা আমাদের নর্মাল হচ্ছে একটা ইনভার্টার রেডি হয়ে গেছে। এখন আমরা সেম একই আমি লাইব্রেরিতে স্কিমেটিক আর হচ্ছে সিম্বল দুইটাই পাইছি। এখন যদি আমি চাই আমি হচ্ছে নতুন করে আরেকটা, বা আমি এন্ড গেট আঁকি, একটা এক্সেল সিলেক্ট করলাম। নতুন একটা সাইডে উইন্ডো ক্রিয়েট হয়েছে এবং সেই ক্ষেত্রে একইভাবে আমাদের হচ্ছে এখন আমরা এন্ড গেট ডিজাইন করব। এখন আমরা জানি আবার আগের মতো ক্রিয়েটে গিয়ে ইনস্ট্যান্সে গিয়ে আগে একটা এনমস নিলাম একটা আগে। যেহেতু আমাদের এখন আমরা হচ্ছে টু ইনপুট এন্ড গেট আঁকবো, তো আমাদের দুইটা এনমস লাগবে, আবার দুইটা পিমস লাগবে। তো এনমস দুইটা হচ্ছে আমাদের সিরিজে কানেক্ট হয়, পিমস দুইটা হচ্ছে আমাদের প্যারালালি কানেক্ট হয়। একটু রাইট সাইডে সরালাম। এখন আমরা আবার একইভাবে ক্রিয়েট পিন থেকে আগে ইনপুটের জন্য আনি, তারপর হচ্ছে আউটপুটের জন্য এ বি ভিডিডি মানে গ্রাউন্ড জিএনডি অ্যাড করলাম। এখন আমরা নিচ্ছি এ এটার জন্য, বি নিচ্ছি নিচে একটু নিচে, বি ভিডিডিটা উপরে নিচ্ছি, গ্রাউন্ডটা একইভাবে আমরা উপরে নিচে নিচ্ছি। আবার ক্রিয়েট পিন থেকে আউটপুটের জন্য আউটপুটটা পাই এখানে, ক্রিয়েটে গিয়ে ইনস্ট্যান্সে গিয়ে এবার হচ্ছে আমরা একটু আগে যে ফাহামিতে তখন আমরা ইনভার্টার অলরেডি আঁকছিলাম, তো ওই সিম্বলটা আমরা অলরেডি জানি যে দুইটা এন্ড গেট আর দুইটা পিমস আর দুইটা এনমস মিলে যেটা হবে আউটপুটটা, সেটা হচ্ছে আমাদের ন্যান্ড গেটে বের হবে, এবং ওইটাকে ইনভার্টার করলে সেটা হচ্ছে আমাদের এন্ড গেটে আউটপুটটা বের হয়। সো এই কারণে আমরা ইনভার্টারটা নিয়ে নিলাম, একটু রাইট সাইডে করলাম। এবার হচ্ছে আমরা ন্যারো ওয়্যার দিয়ে এগুলোকে হচ্ছে আমরা কানেক্ট করে দিই। তো সবার ফার্স্টে হচ্ছে সোর্স দুইটা কানেক্ট হবে, বেসটা একই সাথে হচ্ছে উপরের সোর্সের সাথে যেহেতু কানেক্টেড আমাদের, তো বেসটা সোর্সের সাথে কানেক্ট করে দিলে সেটা ভিডিডি। আমাদের মনে রাখতে হবে পিমস অলওয়েজ হচ্ছে ভিডিডির সাথে কানেক্ট হবে, আর এনমস হচ্ছে বেস অলওয়েজ হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্ট হবে। তো এটা আমরা হচ্ছে প্যারালাল আছে যেহেতু, আচ্ছা এটা দিয়ে আমরা হচ্ছে আন্ডার করতে পারি, কানেক্টটা যাতে প্রপারলি হয় সেই জন্য। গ্রাউন্ড হচ্ছে আমরা এখানে এটার সাথে কানেক্ট করে দিই।
কিভাবে হচ্ছে আমরা এটা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিতে পারি। এখানে গ্রাউন্ডটাও হচ্ছে আমরা টার্টেন অ্যারো ওয়্যার দ্বারা কানেক্ট করে দিই। এটা ভিডিডির সাথে কানেক্টেড। ওকে, এখন হচ্ছে আমাদের এ থেকে ইনপুট যাবে। এ থেকে ইনপুট এটাতে গেল, একইভাবে এ থেকে ইনপুট এটাতেও যাবে। বি থেকে ইনপুট এই দুইটাতে গেল। ওয়াই থেকে আউটপুটটা আমরা আউটপুটের সাথে কানেক্ট করে দিলাম। এখন চেক এন্ড সেভ দিই। এখানে অবশ্যই আমাদের একটা এরর থাকতো যদি আমাদের কোনো ভুল বা কোনো ইয়ে হতো। যেমন আমি বললাম আমি হচ্ছে এটা আউটপুটটা কানেক্ট করিনি। এখন যদি আমরা চেক এন্ড সেভ দিই, এখানে একটা ওয়ার্নিং আসবে যে এখানে আমাদের ওয়ার্নিং আসলো। তো এটা হচ্ছে অবশ্যই আমাদের কানেক্ট করে দিতে হবে। কানেক্ট করে দিলাম। এখন আমি আবার চেক এন্ড সেভ দিচ্ছি। এখন কোনো ধরনের হচ্ছে ওয়ার্নিং নেই। সো আচ্ছা, এই অংশটুকু হচ্ছে আমরা একটু সুন্দর করে দিই, জাস্ট লাইক এই যে দুইটা সোর্সই হচ্ছে ভিডিডির সাথে কানেক্টেড। সো আমরা একটু সুন্দর করে দিলাম আর কি। এই হচ্ছে আমাদের এন্ড গেট। কারণ এন্ড গেটের জন্য হচ্ছে আমাদের সেলফ ভিউ ফ্রম সেলফ ভিউ। এখন সিম্বল ক্রিয়েট করব। লেফট পিন উপরে এ এবং বি, ঠিক আছে। টপ পিন ভিডিডি, ঠিক আছে। বটম পিন হচ্ছে আমাদের গ্রাউন্ড। ওকে, তো হচ্ছে আমাদের এন্ড গেটের জন্য হচ্ছে সিম্বল। একইভাবে আগের মতো ইনস্ট্যান্সের এগুলো হচ্ছে আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন হচ্ছে এন্ড গেটের জন্য হচ্ছে আমরা
অলওয়েজ আমাদের ভিডিডির সাথে কানেক্টেড, তার মানে আমরা ভিডিডির সাথে কানেক্ট করে দিলাম। এই দুটো ট্রেন হচ্ছে এনমসের ট্রেন, দুটো ড্রেনের সাথে কানেক্টেড হবে, করলাম কানেক্টেড। দুটো সোর্সের সাথে কানেক্টেড, এরা গ্রাউন্ডের সাথে কানেক্টেড। একইভাবে হচ্ছে বেসটা আমাদের যেহেতু গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তাই আমরা এটার সাথে আমরা টেনে নিয়ে আসতে পারি, গ্রাউন্ডের সাথে এভাবে আমরা কানেক্ট করে দিতে পারি। আমরা হচ্ছে দুইটা ড্রেন, এবার এটার সাথে ড্রেনের সাথে কানেক্ট করলাম, এটার সাথে এটা কানেক্ট করে দিচ্ছি, আউটপুটের সাথে কানেক্ট করলাম। এখন আসে আমাদের দুটো ইনপুট, যেহেতু প্রথম ইনপুটটা দিলাম, সেকেন্ড ইনপুটটা দিলাম, এবার আমরা ইনপুটগুলো কানেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, এবার হচ্ছে চেক এন্ড সি আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে, এটা ওয়ার্নিং কোথায়, এই যে আমাদের এই দুটো যে আমাদের ভিডিডির সাথে কানেক্ট করার কথা ছিল, এই দুটো ভিডিডির সাথে কানেক্টেড, এবং এটা লাস্টে হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড। শেষ। এবার আমাদের হচ্ছে চেক এন্ড সেভ দিলে সেটা প্রপারলি হচ্ছে আমাদের সেভ হচ্ছে। ক্রিয়েটে যাব, সেল ভিউ, ফ্রম সেল ভিউতে গেলে এবার হচ্ছে আমাদের হচ্ছে অর গেটের সিম্বল আমরা হচ্ছে ক্রিয়েট করব, যেখানে উপরে থাকবে হচ্ছে আমাদের ইনপুট হিসেবে এবি, রাইট পিনে থাকবে হচ্ছে ওয়াই অর্থাৎ আউটপুট, আর হচ্ছে বটম পিনে হচ্ছে আমাদের গ্রাউন্ড। ওকে, একইভাবে হচ্ছে আগের মতো করে ডিলেট অপশন ক্লিক করে কিবোর্ডের দেন হচ্ছে তিনটা সিলেক্ট করলে আমাদের ডিলেট হয়ে যাচ্ছে। এটা একটা বেস্ট ফিট মোডে নিয়ে আসছি, এটা হচ্ছে নামকরণ করে দিই, এই দুইটা হচ্ছে আমরা এখানে নিয়ে আসি। আমরা জানি অর্কিড যেহেতু অর্গেটটা কাইন্ডলি এরকম হয় আমাদের। ভিডিডি আর গ্রাউন্ডটা আমরা প্রপারলি ঠিক করলাম, এবি ইনপুটটা দিলাম, এবার এটাকে যদি আমরা সেভ